এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো দিনটা ছিল বিশ্বকর্মা পুজো, তার আগের দিন রান্না পুজো হয়। তো সেটার প্রসাদ কিন্তু দিয়ে চলে গেছিলো বাড়িতে, কারণ পাশের বাড়িতে রান্না পুজো হয় প্রত্যেক বছরের মতন এই বছরও দিয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ভাবলাম যে যখন সব কিছু কাজকর্ম আমার হয়েই গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবারে একটুখানি স্কুটিটার দিকে নজর দেওয়া যাক। তো স্কুটিটাকে ভালো করে আমি মুছে নিচ্ছিলাম, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ একদম চকচক চকচক করছে। তারপর বাবা পুজো দিতে শুরু করে দিয়েছিল। তো পুজো দেওয়ার পরে আমি হয়ে গেছিলাম রেডি, কারণ আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল। তো আমি সুন্দর করে কুর্তি পরে রেডি হয়ে গেছিলাম। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি রেডি হয়ে যাচ্ছি সৌরভদের বাড়িতে, কারণ সৌরভদের বাড়িতে পুজো আছে। আমার ভয় লাগছে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আমি বুঝতে পারছি না যদি বৃষ্টি নামে তাহলে মানে পুরো ভিজতে হবে আজকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মিষ্টি কেনা হয়নি, তো মিষ্টি কিনবো আর সোজা যাবো সৌরভদের বাড়িতে, সুস্মিতাও আসছি। তো চলো আজকে সারা দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, সকাল থেকে আমি কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি, তোমরা ছোটো ছোটো করে ক্লিপ দেখেই নিয়েছো। তো যাই হোক, চলো বেরোনো যাক। আমি এত আউটফিট চেঞ্জ করেছি, মানে কোন কুর্তিটা পরবো ফার্স্টে ঠিক করেছিলাম আমি সুস্মিতার শাড়ি পরবো, তারপর বললাম যে না, যেহেতু বৃষ্টি বাদলের দিন তো ঠিক আছে থাক, শাড়িটা পরবো না, তাই শাড়িটা ক্যান্সেল করে কুর্তি পরে নিয়েছি। তো চলো বেরোনো যাক। তো ব্যাপারটা হয়েছিল কি, আমরা যখন মিষ্টির দোকানে গিয়ে পৌঁছেছি তখন অলরেডি সব মিষ্টি শেষ, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপরেও আমরা এই মিষ্টিটা চয়েস করেছিলাম, তো এই মিষ্টিটাই আমরা নিয়ে নিয়েছিলাম সৌরভদার বাড়িতে নিয়ে যাব বলে। ধরো এখানে রাখতে বলেছে, নিচে রাখবো। তো আমরা তো পৌঁছে গেছিলাম, কিন্তু সুস্মিতা সব সময় লেট করে, ও কিন্তু পৌঁছায়নি। তো ওকে আবার আনতে যাওয়া হলো, ওকে ওখান থেকে নিয়ে এসে তারপরে উনি ফাইনালি চলে এসেছিলো। আর এখানে এসে ভুল ভাল মানে ইয়ার্কি ঠাট্টা মারা হচ্ছিলো আমরা সবাই মিলে। তারপরে কাকিমা এখানে আমাদেরকে ফল প্রসাদ দিয়ে গেছিলো, তারপরে আমরা খেতে বসবো। 7 লাখ গেমে আমাদের কাছে এত টাকা নেই গেমে। আমরা এখন খেতে বসবো। সবার লাস্টে আমরা খেতে বসেছিলাম, আমরা গল্প করতে করতে ভুলেই গেছিলাম খাওয়ার কথা। তো তখন অলরেডি 4টে বেজে গেছে, তো সবারই মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছিলো। আর এখানে কাকিমা আর সৌরভদার বোন সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো। প্রত্যেক কটা রান্না এত সুন্দর হয়েছে, আমি কাকিমাকে স্পেশালি ডেকে বললাম যে কাকিমা ভীষণ ভালো হয়েছে রান্নাবান্নাগুলো। তো আমি যেহেতু ইলিশ মাছ খাই না, আমি আমার ইলিশ মাছটা সাহিলকে তুলে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ছাদে একটুখানি ফান করতে। জিনিস তো ছাদে আমরা গল্প করতে করতে কখন সন্ধে নেমে এসেছে বুঝতে পারিনি। তো তারপরে এখানে সাহিল এসে ওদেরকে একটুখানি আদর করে দিচ্ছিল। আর আরেকজন দেখো আদর খাবে বলে একদম মুখটা বাড়িয়ে সামনের দিকে চলে গেল, অন্ধকার ছিল বলে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তারপর ভাবলাম যে সৌরভদাদের এখানটা একটুখানি ঘোরা হয়নি, তো এখানটা একটু আশেপাশে ঘুরে আসি। বেসিক্যালি ভেবেছিলাম ওখানের ফুচকাটা ট্রাই করবো, কারণ ওখানের ফুচকাটা শুনেছি খুব ভালো হয়। এখানের মানে আমাদের এই দিকের ফুচকার থেকে ওখানের ফুচকাটা বেশ ভালো লাগে। তো ভাবলাম ফুচকা খাবো, কিন্তু আনফর্চুনেটলি একটাও ফুচকার দোকান আমরা খুঁজে পাইনি। তারপরে ব্যাকে আমরা আবার সৌরভদার বাড়িতে এসেছিলাম, এসে কাকিমাকে টাটা করে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা আজকে এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।